ওয়েদারটা থাকে। তো রোদটা দিয়েছে, ভালো লাগছে। আর এখন রান্না করতে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে, আর আমিও খুব ভালো আছি। তো মেহু ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। তো এখন আমি তো অনেক আগে উঠে গেছি, এসে দেখি কি আমার কন্যা উঠে গেছে, রাজকন্যা, মানে উঠেই খেলা করছে। তখন মশারিটা খুললাম, তো ওকে এখনও না বিছনা থেকে ওঠাই নিয়ে ওঠাবো, উঠে ফ্রেশ ট্রেশ করে তারপর বিছনাটা ওঠাবো। তো আজকে ওয়েদারটা খুবই খারাপ, মানে কালকে রাতে না হালকা হালকা বৃষ্টি হয়েছে, ওয়েদারটা আজকে খুব খারাপ। তো এই জন্য এত সকালবেলা ওকে বাইরে নেবো না, তো ওকে এখন ফ্রেশ করতে হবে। সবাইকে গুড মর্নিং বলে দাও বাবু। গুড মর্নিং, গুড মর্নিং সবাইকে বলো, বলো একটু হাসি দেখিয়ে দাও। এখন চলে আসলাম এই যে বিছানা উঠাতে। আর মেহুকে কোথায় রাখবো, তো বিছানায় মেহু আছে, ওই সময় মানে উঠাবো বিছানাটা, তো কম্বল টম্বলই গোছাবো, মানে বিছানার চাদরটা না ওঠাবো না, ও তো এখন শুয়ে আছে, তো কী করে ওঠাবো বলো। আর হাউস ওয়াইফদের কী বা কাজ, এই যে মানে বিছানা ওঠাও, রান্না বান্না করো, বাচ্চাকে মানে টেক কেয়ার করো, এটাই তো কাজ বলো। মানে ডেলি এই রুটিন, আর কি করবো। আর এই যে মশারিটাও গুছিয়ে নিলাম। আর দেখো মেয়েও দেখো মানে খেলা করছে, আর ও না আমাকে মানে ডাকছে, ওকে শুধু ডাকছে না, ওর সাথে খেলা করো। এখন কেমন খেলার সময় বলো। এখনও কিছু রান্নাও হয়নি, ও ঘুমাবে কখন, তারপরে আমি রান্না করতে যাব। আর এই যে আমিও সব কিছু গুছিয়ে নিচ্ছি। আর ও তো দেখো মানে প্রথমে না বালিশে মানে শুয়ে রেখেছিলাম, এখন কাত হতে তো কোথায় চলে এসছে। আরও এত বাজে অভ্যাস হয়েছে না, শুধু চুল টানবে, শুধু মানে ওর কাছে আমি মাথা নিচুই করতে পারি না, মাথা নিচু করলেই ও শুধু চুল টানবে। আর ওর পাপাই না এই স্বভাবটা শেখাচ্ছে। ওর পাপা কী করে, শুধু চুলটা দেয় আর পাপার চুলটা টানে, আর পাপার চুল তো লাগে না। আর যখন মানে ওকে একটু আদর করতে চাই নিচু, তখনই ও আমার চুল টান দেয়। এই যে এখন একটু আমার সোনাকে কোলেও নিলাম, আর ও খুব খুশি হয়ে গেল ওকে কোলে পেয়ে। ও তো ভাবছে মানে মাম্মি আমাকে নিয়েছে, কিন্তু ওকে তো আবার শুয়ে দিলাম। আবার কী হয়ে গেল, আমাকে শুয়ে দিল। আর এই যে দেখো মানে ও ক্যামেরাটার দিকে দেখছে, যে মানে ওখানে ওকে দেখা যাচ্ছে, ওই ক্যামেরার দিকে তাকাচ্ছে। আজকে এখন এই যে বিছানা আমার ওঠানো হয়ে গেছে। আজকে আজকে রান্না হবে না। এই যে মহারানী তো ঘুমাচ্ছেই না, এখন ওনার সাথে কী হয়েছে, খেলতে হবে, আমাকে ডাকছে, করে ডাকছে। ওর সাথে এখন কথা বলো, খেলতে হবে, দেখো একা কী করছে, ঠিক আছে। তো এখন ওর সাথে খেলতে হবে। আজকে ওর চোখে ঘুম নেই, আজকে মানে কখন ওর পাপা আসবে, তারপরে ধরবে ওকে, তারপরে আমরা রান্না করতে যেতে হবে। তারপর আবার ওর পাপা আবার চলে যাবে। তো রান্না কখন করবো এখন জানি না। তো সকালে কোনো টিফিনও হয়নি। এই দেখো এই দেখো দেখো পাল্টি হবে, দেখো পাল্টি হবে বলে কী করছে। তো একে নিয়ে আমার দিন কাটবে, আমিও এনজয় করছি ওকে নিয়ে। আর সবাই ফোন করলো, মানে মাকে আমি করেছিলাম, মাকে ফোন করেছিলাম, বাবা ফোন করেছে, সবার সাথে একটু কথা বললো ভিডিও কলে। মানে মাকে না মানে ভিডিও কলে দেখছে, এরকম এরকম ছুটে যাচ্ছে, দেখে না মানে দেখতে তো অভ্যাস হয়ে গেছে, মানে যখন থেকে ও জন্ম হয়েছে তখন থেকে আমার মাকে দেখছে, মার কাছে ছিল। তো মানে বাচ্চা মানুষ বোঝে না, একটু তো বোঝে বলো। তো এখন দেখি কখন মানে তোমার দাদাভাই এসে ধরবে, তো কখন রান্না করি। আর যদি ঘুমিয়ে পড়ে তাহলে তো রান্না করতে পারবো। আর এত বদমাইশি করে গাইস, মানে তোমাদের কি বলবো, মানে একটু খাবে আবার অন্যদিকে ঘুরবে, আর খাবে না। আর এখন তো মানে মানে ও তো বেস্ট ফিডিং করে, তখন না কামড় দিতেও শিখে গেছে। আর কি মানে আর কিছু বলার নেই, মানে দিন দিন বড় হচ্ছে, আর বদমাইশি মানে আরও বেশি বাড়ছে, মানে বদমাইশিটা বেশি হচ্ছে। এই যে গাইস এখন চান করে চলে এসেছি। আর মেহুকেও মানে ওর পাপা চান টান করে ও ঘুম পাড়িয়ে দিয়েছে, পাপাই ঘুম পাড়িয়ে দিয়েছে। আর আমিও ওই ফাঁকে চান করে এসেছি। আজকে তো ভেবেছিলাম গাইস রোদই দেবে না, তো এখন দেখছি যে রোদ দিয়েছে। তো রোদ না দিলে ওয়েদারটা একদম ভালো লাগে না, কেমন ঝিমানো ঝিমানো ওয়েদারটা থাকে। তো রোদটা দিয়েছে, ভালো লাগছে। আর এখন রান্না করতে যেতে হবে, তখন রান্না করব। আর আজকে আমি ধোয়া কাচা করিনি, ওর পাপাই করবে। মানে কী বলো তো, ধোয়া কাচা তো এতদিন আমি করিনি, মানে মা করেছিল। হঠাৎ করে যদি বেশি জল ধরি না, তাহলে তোমার ঠান্ডাটা লেগে যেতে পারে। তো মানে তোমার দাদাভাই করবে। আর সত্যি বলতে তোমার দাদাভাই মানে অনেক হেল্প করে গো, মানে বললে হবে না, সবাই জানে, মানে আমাদের পরিবার সবাই জানে। তো এখন রান্না করব। আমি তোমাদের বললাম না মেয়ে ঘুমাচ্ছে, তো আমি এখন এসে দেখছি এই যে মেয়ে দেখো ঘুমাচ্ছে, এই যে তুমি ঘুমাচ্ছ মানে এরকমই ঘুম দেবে সারাদিন আজকে, মানে প্রত্যেক দিনে এরকম ঘুম দেয়। ওই একটু ঘুমাবে আর উঠে পড়বে, দেখো মানে 10 মিনিট
মানে বেশিরভাগ 20 মিনিট হচ্ছে বেশি, মানে ঘুম, মানে দিনের বেলাটা। এটাই আছে। দেখেছো হাসিটা, দেখো গাইস হাসিটা, হাসি দেখলেই মনটা ভরে যাবে, হাসি দেখলেই মনটা ভরে যাবে। এই দেখো पापा लाडली, पापा लाडो, पापा का प्यारी बच्चा। এই যে আজকে আমার রাঁধুনি, এই যে তোমাদের দাদাভাই আজকে রাঁধুনি হয়েছে। আমি বলি তুমি একটু রান্না করো না, ভালো লাগছে না আজকে। তাহলে ঠিক আছে আজকে আমি রান্না করছি। তারা না আমাকে বলছে আমাকে যেন ভিডিওতে আনছো ঠিক আছে, কিন্তু ভিডিওটা কিন্তু ছাড়বে না। ছাড়বো তো আমি নিশ্চয়ই, তুমি রান্না করছো আমি ছাড়বো না। তো এই যে জিরেটাও দিয়ে দিল। আজকে না মানে পালং শাক রান্না করবে, পালং শাক তুলেছি, পালং শাক রান্না করবে। আর এই পালং শাকের ঘন্ট করবে। আর জানো তো গাইস, মানে পালং শাকের ঘন্ট করবে, তো পালং শাকের মধ্যে না মাছের মাথাটা হলে আরও বেশি ভালো হতো। এমনি না খুব টেস্ট হয়েছিল রান্নাটা, আর মাথাটা থাকলে না বেশি ভালো হতো। তো মাথাটা ছিল না, তো এইভাবেই করেছে আজকে রান্নাটা। আর মাকে ফোন করেছিলাম, মাকেই ফোন করে শুনছিলাম যে মা রান্নাটা কী করে করবো। তো মা বলে দিল। আর আমিও এসে না এখন দেখছি যে মেয়েও উঠেছে নাকি। মেয়েও ঘুমাচ্ছিলো বলেই কিন্তু মানে তোমার দাদাভাই রান্না করতে পারলো, নাহলে কিন্তু মানে আমি রান্না করতাম, ও তোমার দাদাভাই ধরে রাখতো। তো এসে দেখি জলটাও না টানতে শুরু করেছে। এই যে এখন লবণটাও দিয়ে দিল, লবণ যখন দেবে তখন না জলটা আরও বেশি ছাড়বে। আর এই যে হলুদটাও দিয়ে দিল পরিমাণ মতো। আর এই যে হলুদ আর লবণ দিয়ে এখন নাড়াচাড়া করবে। আর এটা তো সবাই জানে এই রেসিপিটা, বলার কিছুই নেই। তা আমি হালকা একটু দেখিয়ে দিলাম যে আমি এই মানে আমি তো না তোমার দাদাভাই এভাবে করছে। আর লঙ্কা দিয়েছিল কিন্তু অনেক, আর এখানে লঙ্কা দিল কি, এখানকার লঙ্কা না একটুও ঝাল নেই, একটুও না। আর এই যে দেখো রাঁধুনি, কত বড় রাঁধুনি, না তোমার দাদাভাই ভালোই রান্না করে। আর এই যে চালটাও ধুয়ে দিচ্ছে, মানে ভাত বসাবে। আর এখানে না গাইস মানে হাঁড়িতে ভাত করে না, আতপ চালের ভাত, সেদিন তো বললাম আতপ চাল। তো আতপ চালের ভাত মানে জলটা মানে শুকিয়ে রান্না করা হয়, ফ্যানটা না গালা হয় না, সেই জন্য না সসপ্যানেই বসিয়ে দিল। আর এদিকে এসে দেখে না মানে জলটাও হালকা হালকা মানে হয়েছে, গলে গেছে, তো জলটা শোকাচ্ছে। তো প্রথমে ঢেকে দিয়েছিল, আর প্রথমে না মানে জিরেটা উঠিয়ে রেখেছিলো কিছুটা জিরে, তো ওইটুকু জিরে না আমি বেটে নিচ্ছি। তোমার দাদাভাইকে বলছি তুমি বাটো, তো বলছে না তুমি বেটে দাও। তো গাইস এই যে এখনো রান্না হয়নি, কমপ্লিট হয়নি, রান্না করছে। আর এই যে আমার সোনা মাম্মি উঠে গেছে, বলো এই যে উঠে গেছে, উঠে না একা খেলছিল মশারির সাথে। তো ওর পাপা গেল, তো দেখছি উঠে গেছে, তো ওকে নিয়ে আসলো। আর এই যে আমার কোলে, আর এই যে ওর পাপা রান্না করছে, আজকে ওর ডিউটি, ওর ডিউটিটা আমি দিয়ে দিয়েছি যে ডিউটিটা পালন করো। আর এই জামা কাপড়ও ধুয়ে দিয়েছে। এই যে আজকে বলতে গেলে আমার কোনো কাজই করতে হয়নি, আর কোনো কাজ না করতে হলে ভালো লাগছে এখন। এই যে কি হয়েছে। আর এখন সন্ধ্যা হয়ে গেছে, তাহলে চলো তাহলে আজকে না এগরোল বানাই। তো তোমার দাদাভাই বলছে তাহলে মানে দোকান থেকে ডিম আনি। তো তোমার দাদাভাই 4টে ডিম এনেছে, মানে ডবল ডিমের এগরোল হবে। তো এই যে মানে ছেঁকেও নিচ্ছি রুটিটা। আর একটা দুর্ঘটনাও ঘটে গেছে। আর তখন না আমার দেওর ফোন করেছিল, তো ওর সাথে কথা বলছিলাম আর মানে এগরোলটা বানাচ্ছিলাম। আর এই যে রুটিটা না পরোটার মতো মানে ভেজেও নিলাম তেল দিয়ে। আর এই যে দেখো মানে পোড়া পোড়া হয়ে গেছে, শক্ত হয়ে গেছিলো। আর দেখো গাইস মানে যে তেলটা দিয়ে দিলাম, মানে একটা দুর্ঘটনা হয়ে গেছে, মানে ডিমটা আমি ভাঙতে যাবো, আর ডিমটা ভেঙেছি মানে গ্লাস না পড়ে নিচে পড়ে গেছে, মানে কেমন একটা হলো। মানে ডবল ডিমের এগরোল করবো, তো একটা ডিম গেল, মানে 4টে ডিম এনেছিলো। তো বললাম একটা ডবল ডিম করি, একটা সিঙ্গেল ডিম করি। তো ডবল ডিমেরটা তুমি খাবে আর সিঙ্গেল ডিমেরটা আমি খাবো, সেটাই বললাম। আর দেখো গাইস শক্ত হয়ে গেছে মানে পরোটাটা। আর এই যে তেলও দিয়ে দিলাম। দেওয়ার পরে ডিমটা কী করেছি বলো তো, প্রথমে ডিমটা দিলে তার উপর না রুটিটা দিয়েছি, মানে রুটির উপর আজকে ডিমটা দিইনি, মানে অন্যরকম হয়ে গেছে। তাই তোমাদের দাদাভাইকে বলছি মানে কেমন হয়ে গেল, বলছে ঠিক আছে কিছু হবে না, ওটা কোনো ব্যাপার না। আর এইভাবেই না সুন্দর হয়েছিল। তো যাই হোক এখন বানাতে থাকি, আর তোমার সাথে খাওয়ার সময় দেখা হচ্ছে, তো তোমরা দেখতে থাকো। আর এই যে খাচ্ছিও, তো খেতে খেতে তোমার দাদাভাইকে বলছি
তো টিভি দেখেই যাচ্ছে। তো আমি বলছি তো বলো কেমন হয়েছে, একটু রিভিউ দাও। বলছে হ্যাঁ ভালো হয়েছে। তো এরকমভাবে বলছে হ্যাঁ ভালো হয়েছে। তো আমি বলছি এইভাবে বললে হয়, তো হাত দিয়ে দেখাও যে হ্যাঁ ভালো হয়েছে। বলছে হ্যাঁ ভালো হয়েছে। তো ওদিকে দেখো তানিশাও ঘুমাচ্ছে। তো গাইস ভিডিওটা আর বেশি বড় করবো না, অনেক বড় হয়ে যাচ্ছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আর কালকে নতুন একটা ভিডিও নিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। তো টাটা বাই বাই, সবাই ভালো থেকো।